আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো জানিয়ে দেব ৫ই মে রোজ মঙ্গলবার ২০২৬ সালে সারা বাংলাদেশের আবহাওয়ার খবর এবং এইখান থেকে আপনারা জানতে পারবেন বাংলাদেশের কোথায়, কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং কোথায়, কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো আমি আশা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনি A to Z আবহাওয়ার আপডেট সম্পর্কে জানতে পারবেন। এবং আজকে ৫ তারিখ এবং ৬ তারিখের আবহাওয়ার নিউজ কিন্তু দিব আপনাদেরকে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে A to Z বুঝতে পারবেন সবাই। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর এখনও সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করবেন, যাতে নিয়মিত আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান। এবং এতে কিন্তু আপনি আবহাওয়ার আপডেটগুলো সবার আগে আর কি পেয়ে যান, এতে আপনারই কিন্তু হেল্প হবে। এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টা করে ইনেবল করে রাখবেন। দেখেন আমরা কিন্তু এখানে নিয়মিত আবহাওয়ার আপডেটগুলো আপনার সাথে শেয়ার করে থাকি। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ৫ তারিখ রোজ মঙ্গলবার রাত ১টার দিকে কিন্তু আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাইতেছেন রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং ৫ তারিখে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সারা বাংলাদেশে। আমি যদি জুম করে দেখাই সেক্ষেত্রে দেখতে পারবেন। তো এখানে দেখেন রংপুর বিভাগের সব কয়টা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মাঝারি পরিমাণ। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপরে এখানে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, এরপরে গাইবান্ধা। এবং আপনি যদি রাজশাহী বিভাগের দিকে খেয়াল করেন সেক্ষেত্রে এখানেও কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে রাত ১টার দিকে ৫ই মে রোজ মঙ্গলবার। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, এখানে সিরাজগঞ্জ, বগুড়া, তারপরে এখানে আছে আপনার নওগাঁ, তারপরে আছে জয়পুরহাট। এই অঞ্চলসমূহের উপর দিয়ে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি খুলনা বিভাগের কিন্তু আপনার দৌলতপুর, রাজবাড়ী, তারপরে এইখানে আছে আপনার চুয়াডাঙ্গা, এই সমস্ত অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রাত ১টার দিকে। একই সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা এবং টাঙ্গাইল, তারপরে এখানে ময়মনসিংহ বিভাগের গাজীপুর, জামালপুর, তারপরে নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রাত ১টার দিকে। তারপরে এখানে সারা বাংলাদেশের যে আবহাওয়া, এইখানে শুধুমাত্র সিলেটে আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া ঢাকা, তারপরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত জেলার উপর দিয়ে রাত ১টার দিকে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং বৃষ্টিপাতটা কিন্তু রাত ৩টার দিকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এটা রংপুর, তখন রংপুর, রাজশাহী, তারপরে ময়মনসিংহ, এরপরে ঢাকা, এরপরে সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু যতগুলো জেলা আছে সবগুলো জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি এখান থেকে সকাল ৬টার দিকে ধরি, এখানে সকাল ৫টার দিকে কিন্তু বৃষ্টিপাতটা সরাসরি চলে যাবে বরিশাল বিভাগের উপর দিয়ে। এখানে বরিশাল বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো জেলা এবং খুলনা বিভাগের নিম্ন অঞ্চলে যে কয়েকটা জেলা আছে সেই জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আংশিক বৃষ্টিপাত হবে ঢাকা এবং সিলেট বিভাগের উপর দিয়ে। তাছাড়া সারা বাংলাদেশের আবহাওয়া কিন্তু সকালবেলা পরিষ্কার থাকবে এবং দুপুর ১২টার দিকে কিন্তু সারা বাংলাদেশের আবহাওয়া প্রায় পরিষ্কার থাকবে এবং কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এবং সন্ধ্যা ৬টার দিকে যদি ধরেন সেক্ষেত্রে দেখতে পারবেন চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল এবং এইখানে বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে সিলেট বিভাগ কিন্তু পরিষ্কার হয়ে যাবে সন্ধ্যা ৬টার দিকে। এবং ৫ই মে রোজ মঙ্গলবার রাত ১০টার দিকে, তো রাত ১০টার দিকে কিন্তু সিলেট বিভাগের সবগুলা জেলা এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা, তারপরে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং ৬ তারিখ রোজ বুধবার ২০২৬ সাল ৬ মে, তো সেই দিন রাত ২টার সময় কিন্তু ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু স্ক্রিনের ভিতরে সেটাই দেখতে পাইতেছি। আপনারা সবাই জানেন এইখানে কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা পাতলা হওয়ার সম্ভাবনা আছে রাত ২টার দিকে ৬ মে। এবং ৬ মে সকাল ৬টার দিকে যদি আপনারা দেখেন আবহাওয়া, সেক্ষেত্রে দেখতে পারবেন ভারী মেঘমালা তৈরি হয়ে থাকবে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে। দেখেন এখানে কিন্তু ঢাকা বিভাগ, এখানে দেখেন অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রাজশাহী বিভাগে এবং তারপরে খুলনা বিভাগের উপরাঞ্চল এবং ঢাকা বিভাগের পুরো অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ৬ মে সকাল ৬টার সময়। এবং চট্টগ্রামে আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সিলেটেও কিন্তু আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মে মাসের ৬ তারিখে আপনার সকাল ৯টার দিকে এটা কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে তাণ্ডব চালাবে বৃষ্টিপাতটি এবং বৃষ্টি বলয়টি ঢাকা বিভাগে আংশিকটা কমে যাবে। এরপরে কিছুটা চট্টগ্রাম বিভাগে থাকতে পারে, আপনারা কিন্তু স্ক্রিনের ভিতরে সেটাই দেখতে পাইতেছেন। তারপরে সকাল ১১টার দিকে এটা বৃষ্টিপাত বলয়টি এটা কিন্তু আপনার সুন্দরবন সংলগ্ন জেলা যেমন সাতক্ষীরা, তারপরে বাগেরহাট, খুলনা, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু তাণ্ডব চালাবে এবং এটা কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে এবং সারা বাংলাদেশের আবহাওয়া কিন্তু প্রায় শুষ্ক থেকে যাবে। এবং একই সাথে ৬ তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশের আবহাওয়া আর একটু পরিষ্কার হবে এবং গরমের তীব্রতা বাড়বে এবং সেই সময় কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে। এবং ৬ তারিখ রাত ১০টার দিকে কিন্তু ময়মনসিংহ, তারপরে ঢাকা বিভাগ, তারপরে এখানে সিলেট, এরপরে রাজশাহী, রংপুর, এই বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ক্রিনের ভিতরে আপনারা কিন্তু সেই বৃষ্টিপাতের আপডেটই কিন্তু দেখতে পাইতেছেন। তাছাড়া বাকি যে জেলাগুলো বাংলাদেশে সেই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা আছে। তো এইগুলো হলো মানে হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত চলে আসবে এবং হঠাৎই বৃষ্টিপাত শেষ হবে, এরকমই বৃষ্টিপাত। তো ৬ তারিখ রাত ১০টা দিয়ে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের উপর দিয়ে। এবং এখানে দেখতে পাইতেছি আগামী ৭ তারিখ রাত ১টার সময় কিন্তু ঢাকা বিভাগ, তারপরে রাজশাহী, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে। আপনারা স্ক্রিনের ভিতরে কিন্তু দেখতে পাইতেছেন এই সমস্ত অঞ্চলের ভিতরে যতগুলো জেলা আছে সেই জেলার উপর দিয়ে কিন্তু অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আপডেটগুলো আমি পরবর্তী দিনে দিব, সমস্যা নাই। তো আজকে দেখা দিলাম ৫ তারিখ এবং ৬ তারিখের আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং
ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি আপডেট দেখে জানতে পারবেন যে কোথায় বৃষ্টিপাত হবে বা হচ্ছে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।